শেষ নবীর প্রতি আল্লাহর সম্বোধন ও সান্ত্বনা প্রদান। ৩ থেকে ১০১ পর্যন্ত ৯৯টি আয়াতে ইউসুফের কাহিনী বিস্তৃতভাবে বর্ণনা করার পর আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, অর্থাৎ এগুলি হলো গায়বী খবর যা আমরা তোমার কাছে প্রত্যাদেশ করলাম। তুমি তাদের নিকটে অর্থাৎ ইউসুফ ভ্রাতাদের নিকটে ছিলে না, যখন তারা তাদের পরিকল্পনা আঁটছিল এবং ষড়যন্ত্র করছিল। সূরা ইউসুফ ১২/১০২। এর দ্বারা আল্লাহ এ কথা বোঝাতে চেয়েছেন যে প্রায় ২৫০০ বছর পূর্বে ঘটে যাওয়া ইউসুফ ও ইয়াকুব পরিবারে এই অলৌকিক ঘটনা ও অশ্রুতপূর্ব কাহিনী সবিস্তারে ও সঠিকভাবে বর্ণনা করা নবুয়তে মুহাম্মাদীর এক অকাট্য দলিল। কোরআন অবতরণের পূর্বে এই ঘটনা মক্কাবাসী মোটেই জানত না। যেমন আল্লাহ অন্যত্র বলেন, ইতিপূর্বে নবীদের এই সকল ঘটনা তুমি জানতে না, তোমার স্বজাতি জানত। সূরা হুদ ১১/৪৯। ইমাম বাগাবী রহমতুল্লাহ বলেন, মদিনা থেকে প্রেরিত ইহুদি প্রতিনিধি এবং কুরাইশ নেতারা একত্রিতভাবে রাসূলকে ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনাবলী সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তাদের প্রশ্নের জবাবে ওহীর মাধ্যমে প্রাপ্ত উপরোক্ত ঘটনাবলী সুন্দরভাবে বলে দেওয়া সত্ত্বেও এবং তা তাওরাতের অনুকূলে হওয়া সত্ত্বেও যখন তারা অবিশ্বাস ও কুফরিতে অটল রইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে দারুণ আঘাত পেলেন। এই সময় আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে পরবর্তী আয়াত নাজিল করে বলেন, অর্থাৎ তুমি যতই আকাঙ্ক্ষা করো অধিকাংশ লোক বিশ্বাস স্থাপনকারী নয়। সূরা ইউসুফ ১২/১০৩। তাফসিরে বাগাবী, অর্থাৎ নবী হিসেবে একমাত্র কাজ হলো প্রচার করা ও সাধ্যমতো সংশোধনের চেষ্টা করা। চেষ্টাকে সফল করার দায়িত্ব বা ক্ষমতা কোনোটাই নবীর এখতিয়ারধীন নয়। কাজী লোকদের অবিশ্বাস বা অস্বীকার দুঃখ করার কিছু নেই। যেমন আল্লাহ অন্যত্র বলেন, অর্থাৎ তারা যা বলে আমরা তা সম্যক অবগত আছি, তুমি তাদের উপরে জবরদস্তিকারী নও। অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও। সূরা কাফ ৫০/৪৫। ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু। ইয়াকুব আলাইহিস সালাম মিশরে ১৭ বছর বসবাস করার পর ১৪৭ বছর বয়সে সেখানে মৃত্যুবরণ করেন এবং ওসিয়ত অনুযায়ী তাকে ক্যানআনে পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে সমাহিত করা হয়। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু। ইউসুফ আলাইহিস সালাম ১২০ বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন। তিনিও ক্যানআনে সমাধিস্থ হওয়ার জন্য ওসিয়ত করে যান। তার ২ ছেলে ছিল, ইফরাইম ও মানশা। ক্যানআনের উক্ত স্থানটি এখন ফিলিস্তিনের হেব্রন এলাকায় আল খলিল নামে পরিচিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবীগণের কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে। সূরা ইউসুফ ১২/১১১। ঐতিহ্যহাসিক মানসুরপুরী মৃত ১৩৪৯/১৯৩০ খ্রিস্টাব্দ বলেন, ইউসুফ আলাইহিস সালাম এর অবস্থার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা পুরোপুরি মিল ছিল। দুজনেই সৌন্দর্য ও পূর্ণতার অধিকারী ছিলেন। দুজনকেই নানাবিধ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। দুজনের মধ্যে ক্ষমা ও দয়াগুণের প্রাচুর্য ছিল। দুজনেই স্ব অত্যাচারী ভাইদের উদ্দেশ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেছিল, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দুজনই আদেশ দানের ও শাসন ক্ষমতার মালিক ছিলেন এবং পূর্ণ কামিয়াবি ও প্রতিপত্তি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। পূর্বে বর্ণিত ঐতিহ্যহাসিক বর্ণনার সময়ের সাথে মানসুরপুরী বর্ণনার মধ্যে কিছু গড়মিল রয়েছে। ঐতিহ্যহাসিক গণের মধ্যে এরূপ মত পার্থক্য থাকাটা স্বাভাবিক। এক্ষেত্রে আমাদের বক্তব্য এই যে কোরআন ও সহিহ হাদিসের বাহিরে সকল বক্তব্যের উৎস হলো ইসরায়েলি বর্ণনাসমূহ। সেখানে বক্তব্যর ভিন্নতার কারণে মুসলিম ঐতিহাসিকদের বক্তব্য ভিন্নতা এসেছে। এই সঙ্গে এটাও জানা আবশ্যক যে ইহুদিরা ছিল আল্লাহর আয়াতসমূহকে অস্বীকারী, অন্যায়ভাবে নবীগণকে হত্যাকারী, আল্লাহর কিতাবসমূহকে বিকৃতকারী ও তার মাধ্যমে দুনিয়া উপার্জনকারী এবং নবীগণের চরিত্র হননকারী। বিশেষ করে ইউসুফ, দাউদ, সুলাইমান, ঈসা ও তার মায়ের উপরে যে ধরনের জঘন্য অপবাদসমূহ তারা রটনা করেছে, ইতিহাসে তার তুলনা বিরল। অতএব ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তাদের বর্ণিত অবব্য ও আপত্তিকর বিষয়াবলী থেকে বিরত থাকা আবশ্যক। ইউসুফ আলাইহিস সালামের নিষ্পাপ
ইউসুফ যে এই ব্যাপারে শতভাগ নিষ্পাপ ছিলেন সে বিষয়ে নিম্নোক্ত বিষয়গুলি দ্রষ্টব্য। ইউসুফ দৃঢ়ভাবে নিজের নির্দোষিতা ঘোষণা করেন। যেমন গৃহস্বামীর কাছে তিনি বলেন, উক্ত মহিলাই আমাকে প্ররোচিত করেছিল, সূরা ইউসুফ 26 নম্বর আয়াত। তার আগে তিনি মহিলার কুপ্রস্তাবের জবাবে বলেছিলেন, অর্থাৎ আল্লাহ আমাকে রক্ষা করুন, তিনি অর্থাৎ গৃহস্বামী আমার মনিব, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফলকাম হয় না, সূরা ইউসুফ 23 নম্বর আয়াত। নগরীর মহিলাদের সমাবেশে গৃহকর্ত্রী যখন ইউসুফকে তার কুপ্রস্তাবে রাজি না হলে জেলে পাঠানোর হুমকি দেন, তখন ইউসুফ তার জবাবে বলেছিলেন, অর্থাৎ হে আমার পালনকর্তা, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছে তার চাইতে কারাগারি আমার নিকটে অধিক পছন্দনীয়, সূরা ইউসুফ 33 নম্বর আয়াত। এখানে তিনি তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় ভিক্ষা করেন। উক্ত মহিলা নিজেই ইউসুফের নির্দোষিতার সাক্ষ্য দেন। যেমন নগরীর মহিলাদের সমাবেশে তিনি বলেন, আমি তাকে প্ররোচিত করেছিলাম কিন্তু সেই নিজেকে সংযত রেখেছিল, সূরা ইউসুফ 32 নম্বর আয়াত। পরবর্তী যখন ঘটনা পরিষ্কার হয়ে যায় তখন উক্ত মহিলা বলেন, অর্থাৎ এখন সত্য প্রকাশিত হলো, আমি তাকে ফুসলিয়েছিলাম এবং সে ছিল সত্যবাদী, সূরা ইউসুফ 51 নম্বর আয়াত। তদন্তকালে নগরীর সকল মহিলা ইউসুফ সম্পর্কে সত্য সাক্ষ্য দেন। তারা বলেন, অর্থাৎ আল্লাহ পবিত্র, আমরা ইউসুফ সম্পর্কে মন্দ কিছুই জানি না, সূরা ইউসুফ 51 নম্বর আয়াত। গৃহকর্তা আজিজে মিসর তার নির্দোষিতার সাক্ষ্য দিয়ে বলেন, অর্থাৎ হে স্ত্রী, এটা তোমাদের ছলনা মাত্র, নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক, সূরা ইউসুফ 28 নম্বর আয়াত। ইউসুফ এ প্রসঙ্গ ছাড়, আর হে মহিলা, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চিতভাবে তুমি পাপাচারিণী, ওই 29। গৃহকর্তার উপদেষ্টা ও সাক্ষী একইভাবে সাক্ষ্য দেন ও বলেন, অর্থাৎ যদি ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া হয় তবে মহিলা মিথ্যা বলেছে এবং ইউসুফ সত্যবাদী, ওই 27। আল্লাহ স্বয়ং ইউসুফের নির্দোষিতার সাক্ষ্য দিয়েছেন, যেমন তিনি বলেন, এভাবে এটা এজন্য হয়েছে যাতে আমরা তার থেকে যাবতীয় মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই, নিশ্চয় সে আমাদের মনোনীত বান্দাগণের অন্যতম, ওই 24। এমনকি অভিশপ্ত ইবলিসও প্রকারান্তরে ইউসুফের নির্দোষিতার সাক্ষ্য দিয়েছে, যেমন সে অভিশপ্ত হওয়ার পর আল্লাহকে বলেছিল, অর্থাৎ আমি অবশ্যই তাদের বনু আদমের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্য হতে তোমার মনোনীত বান্দাগণ ব্যতীত, সূরা হিজর 39/40, সূরা সুয়াদ 82। এখানে একই শব্দ ব্যবহার করে আল্লাহ ইউসুফকে তার মনোনীত বান্দাগণের অন্যতম বলে ঘোষণা করেছেন, সূরা ইউসুফ 24 নম্বর আয়াত। অত্র 24 নম্বর আয়াতে বর্ণিত মন্দ ও নির্লজ্জ বিষয়সমূহ অর্থ কি এই বিষয়ে বিদ্বানগণ বলেন, মুখের বা হাতের দ্বারা স্পর্শ করার পাপ এবং প্রকৃত জেনার পাপ, অর্থাৎ উভয় প্রকার পাপ থেকে আল্লাহ ইউসুফকে ফিরিয়ে নেন। নিকৃষ্ট মনের অধিকারী ইহুদিরা ও তাদের অনুসারীরা যারা ইউসুফের চরিত্রে কালিমা লেপন করে নানাবিধ কল্পনার ফানুস উড়িয়ে শত শত পৃষ্ঠা মসিলিপ্ত করেছে, তাদের উদ্দেশ্য ইমাম রাজি রহমতুল্লাহ বলেন, যেসব মূর্খরা ইউসুফের চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করে তারা যদি আল্লাহর দ্বীনের অনুসারী হবার দাবিদার হয় তাহলে তারা এই ব্যাপারে আল্লাহর সাক্ষ্য কবুল করুক, অথবা যদি তারা শয়তানের তাবেদার হয় তবে ইবলিসের সাক্ষ্য কবুল করুক। আসল কথা এই যে ইবলিস এখন এদের শিষ্য পরিণত হয়েছে। এখানে আয়াতে গৃহীত ব্যাখ্যা দুটির সারমর্ম হলো, আল্লাহর পক্ষ হতে প্রমাণ মওজুদ থাকার কারণ ইউসুফের অন্তরে আদৌ বাজে কল্পনার উদয় হয়নি। প্রমাণ দেখার কারণে কল্পনার বুদ্ধত্ব সাথে সাথে মিলে যায় এবং তিনি আল্লাহর আশ্রয় কামনা করেন ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান। এখানে প্রশ্ন হলো, ওই বোরহান বা প্রমাণটি কি ছিল যা তিনি দেখেছিলেন? এই বিষয়ে ইবনু আব্বাস, আলী, ইকরিমা, মুজাহিদ, সুদ্দি, সাইদ ইবনু জুবায়ের, ইবনু শারিন, কাতাদা, হাসান বাসরি, জোহরি, আউজাই, কাব আল আহবার, ওহাব বিন মোনাবিহ এবং অন্যান্য প্রসিদ্ধ বিধান মণ্ডলীর নামে এমন সব উদ্ধৃত ও নোংরা কাল্পনিক চিত্রসমূহে তাফসিরের কিতাবসমূহে লিপিবদ্ধ করা হয়েছে, যা পড়তেও ঘৃণাবোধ হয় ও লজ্জায় মাথা হেট হয়ে যায়। শুরু থেকে এই যাবৎকালের কোনো তাফসিরের কেতাবই সম্ভবত এসব ভিত্তিহীন ও কাল্পনিক গল্প থেকে মুক্ত নয়। উক্ত মুফাসসিরগণের তাকওয়া ও
বিদ্যাবত্তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেও বলতে বাধ্য হব যে ইউসুফের প্রতি সুধারণা রাখা সত্ত্বেও তারা প্রাচীনকালের ইহুদি জিন্দিকদের বানোয়াট কাহিনী সময়ের কিছু কিছু কিতাবে স্থান দিয়ে দুধের মধ্যে বিষ মিশ্রিত করেছেন, যা এই যুগের নাস্তিক ও জিন্দিকদের জন্য নবীগণের নিষ্পাপত্বের বিরুদ্ধে প্রচারে মুখ্যম হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে তা ধর্মভীরু মানুষ ধর্মচ্যুতির কারণ হয়েছে। সাথে সাথে এগুলি কিছু পেট পূজারী কাহিনীকারের রসালো গল্পের খোরাক হয়েছে। তাফসীরের নামে যা শুনে মানুষ ক্রমে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। অতএব ইমানদারগণ সাবধান। বোরহান কি? যদি সে তার পালনকর্তায় প্রমাণ না দেখত, এই কথার মধ্যে কোনো প্রমাণ ইউসুফকে দেখানো হয়েছিল সেটা বলা হয়নি। তবে কোরআনে মানুষের 3টি নফসের কথা বলা হয়েছে। নফসে আম্মারা, যা মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করে; নফসে লাওয়ামা, যা মানুষকে ন্যায় কাজে উদ্যুক্ত করে ও অন্যায় কাজে বাধা দেয়; এবং নফসে মুত্মাইন্না, যা মানুষকে ন্যায়ের উপর ধীর রাখে আর তাতে দেহ মনে প্রশান্তি আসে। নবীগণের মধ্যে শেষের 2টি নফস সর্বাধিক জোরালোভাবে ক্রিয়াশীল থাকে, আর নফসে লাওয়ামা বা বিবেকের তীব্র কষাঘাতকেই এখানে বোরহান বা আল্লাহর প্রমাণ হিসাবে বলা হয়ে থাকতে পারে। যেমন হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতে মুস্তাকিমের উদাহরণ বর্ণনা করে তার মাথায় একজন আহ্বানকারীর কথা বলেছেন, যিনি সর্বদা মানুষকে ধমক দেন যখনই সে অন্যায়ের কল্পনা করে। তিনি বলেন, খবরদার, নিষিদ্ধ পর্দা উত্তোলন করো না, করলে তুমি তাতে প্রবেশ করবে। এই ধমকদানকারীকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুমিনের হৃদয়ে আল্লাহর উপদেশদাতা হিসেবে অভিহিত করেছেন। ইউসুফের হৃদয়ে নিশ্চয়ই ওই ধমকদাতা উপদেশ দানকারী মজুদ ছিলেন, বা আল্লাহর প্রমাণ বলা যাকে হয়েছে। অতএব এখানে বোরহান বা প্রমাণ বল জেনার মতো জঘন্য অপকর্মের বিরুদ্ধে বিবেকের তীব্র কষাঘাতকে বোঝানো হয়েছে, যা নবীগণের হৃদয়ের আল্লাহর প্রথিত রাখেন। ইমাম জাফর সাদিক বলেন, বোরহান অর্থ নবুয়ত, যাকে আল্লাহ নবীগণের হৃদয়ের গ্রথিত রাখেন, যা তার মধ্যে এবং আল্লাহর ক্রোধপূর্ণ কাজের মধ্যে প্রতিবন্ধক হিসাবে কাজ করে। অতএব বোরহান অর্থ নবুয়তের নিষ্পাপত্ব, যা ইউসুফকে উক্ত পাপ থেকে বিরত রাখে। আয়াত সংখ্যা 26। আর মহিলার পরিবারের জৈনিক ব্যক্তি সাক্ষ্য দিল, কিন্তু কে সেই সাক্ষী? এ নিয়ে মুফাসসিরগণের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে। যেমন কেউ বলেছেন এটি ছিল দোলনার শিশু, কেউ বলেছেন মহিলার এক দূরদর্শী চাচাতো ভাই, কেউ বলেছেন তিনি মানুষ বা জিন ছিলেন না, বরং আল্লাহর অন্য এক সৃষ্টি ছিলেন। সাহাবী ও তাবিগণের নামে উক্ত মতভেদগুলি বর্ণিত হয়েছে, অথচ কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে ওই ব্যক্তি ছিলেন মহিলার পরিবারের সদস্য। সূরা ইউসুফ 26 নম্বর আয়াত। এটা বোঝাতে মোটেই কষ্ট হয় না যে লোকটি ছিলেন নিরপেক্ষ ও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, এবং তিনি ছিলেন আজিজে মিশরের নিকটতম লোক, নইলে তিনি তার সঙ্গে অন্দরমহলে আসতে পারতেন না। দুর্ভাগ্য যে এই প্রসঙ্গে একটি হাদিসও বলা হয়ে থাকে, সেখানে বলা হয়েছে যে 4 জন শিশু দোলনায় থাকতে কথা বলেছে, তার মধ্যে ইউসুফের সাক্ষী একজন, 4 জনের মধ্যে 3 জনের বিষয়টি সঠিক, কিন্তু ইউসুফের সাক্ষী কথাটি মিথ্যা, যার কারণে হাদিসটি জয়ীফ। ওই 3 জন হলেন ঈসা আলাইহিস সালাম, জোরাইস নামক বনু ইসরায়েলের জৈনিক সৎ ব্যক্তি, যাকে এক দুষ্ট মহিলা জেনার অপবাদ দেয়। পরে তার বাচ্চা স্বয়ং জোরাইস এর নির্দোষিতার সাক্ষ্য দেয় ও প্রকৃত জেনাকারীর নাম বলে দেয়, মুত্তাকাফ আলাইহি। শেষ নবীর জন্মগ্রহণের প্রায় 40 বছর পূর্বে সংঘটিত আসহাবুল উখদুদের ঘটনা, যেখানে এক জালেম শাসক বহু গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালিয়ে একদিনে প্রায় 20,000 মতান্তরে 70,000 ইমানদার নরনারীকে জীবন্ত পুড়িয়ে মারে। সে সময় একজন মহিলা তার কোলে থাকা দুধের বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করায় শিশুপুত্রটি বলে উঠেছিল, সবর করো মা, কেননা তুমি সত্যের উপরে আছো। এইসব সহিহ হাদিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইউসুফের সাক্ষীর নাম, অথচ কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে যে সাক্ষী ছিলেন মহিলাটির পরিবারে একজন ব্যক্তি। তাছাড়া আরও বলে দিয়েছে উক্ত ব্যক্তির দূরদর্শিতাপূর্ণ পরামর্শ যে যদি ইউসুফের জামা পিছন দিকে ছেঁড়া হয় তাহলে সে সত্যবাদী। সূরা ইউসুফ 27 নম্বর আয়াত। এখানে কিভাবে এ কথা বলা যায় যে ওই সাক্ষী ছিল দোলনার শিশু বা আল্লাহর অন্য এক সৃষ্টি? যদি তাই হবে তাহলে সেটাই তো যথেষ্ট ছিল, অন্য কোনো তদন্তের দরকার ছিল না, বা ইউসুফকে হয়তো জেলও খাটতে হতো না। আয়াত সংখ্যা 28। নিশ্চয়ই তোমাদের ছলনা খুবই মারাত্মক। এই আয়াতের সঙ্গে যদি অন্য একটি আয়াত মেলানো হয়
যেখানে বলা হয়েছে যে অর্থাৎ নিশ্চয় শয়তানের কৌশল সর্বদা দুর্বল। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। তাহলে ফলাফল দাঁড়াবে এই যে মহিলার শয়তানের চাইতে মারাত্মক। ইমাম কুরতুবী এর পক্ষে একটি মরুফ হাদিস এনেছেন যেখানে বলা হয়েছে যে অর্থাৎ নিশ্চয়ই নারীদের ছলনা শয়তানের ছলনার চাইতে বড়। অথচ হাদিসটি জয়ীফ ও জাল। অথচ শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষকে পথভ্রষ্ট করার, আর এটা করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কে শয়তানের ধোকায় পড়ে আর কে না পড়ে। পুরুষ ও নারীর উভয় মধ্যে ভালো ও মন্দ রয়েছে। উভয় শয়তানের খপ্পরে পড়তে পারে, কিন্তু কেউই শয়তানের চাইতে বড় নয়। আলোচ্য আয়াতে দুষ্ট নারীদের ছলনার ভয়ঙ্করতা বোঝানো হয়েছে, যে কথা একটি সহিহ হাদিসে আল্লাহর রসুল ও বলেছেন যে জ্ঞানী পুরুষকে হতবুদ্ধি করার মোক্ষম হাতিয়ার হলো নারী। কেননা সাধারণ নীতি এই যে নারীর প্রতি পুরুষ সহজে দুর্বল হয়ে পড়ে, কিন্তু তাই বলে এর অর্থ এটা নয় যে নারীদের ছলনা শয়তানের চাইতে বড়। এ ধরনের ব্যাখ্যা নারী জাতিকে অপমান করার শামিল। আয়াত সংখ্যা ৪২। অর্থাৎ যে কারাবন্দী সম্পর্কে ইউসুফের ধারণা ছিল যে সে মুক্তি পাবে, তাকে সে বলে দিল যে তুমি তোমার মনিবের কাছে আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তাকে তা ভুলিয়ে দেয়, ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হয়। মালিক ইবনে দিনার, হাসান বাসরি, কাব আল আহবার, ওহাব বিন মোনাবিহ ও অন্যান্য বিদ্বানগণের নামে এখানে বিস্ময়কর সব তাফসীর বর্ণনা করা হয়েছে। যেমন আয়ুব রোগ ভোগ করেন ৭ বছর, ইউসুফ কারাভোগ করেন ৭ বছর, বুক্তানসর আকৃতি পরিবর্তনে শাস্তি ভোগ করেন ৭ বছর। কুরতুবী: আমরা বুঝতে পারি না আল্লাহর নবীগণের সাথে ফিলিস্তিনের ইহুদি নির্যাতনকারী নিষ্ঠুর রাজা বুক্তানসরের তুলনা করার মধ্যে কি সামঞ্জস্য রয়েছে। অন্য এক বর্ণনায় এসেছে যে ইউসুফ যখন কারাবন্দী সাক্ষীকে উক্ত কথা বলেন, তখন তাকে বলা হয়, হে ইউসুফ, তুমি আমাকে ছেড়ে অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করলে, অতএব শাস্তি স্বরূপ আমি তোমার কারাভোগের মেয়াদ বাড়িয়ে দিলাম। তখন ইউসুফ কেঁদে উঠে বললেন, হে আমার পালনকর্তা, বিপদ সময়ের বোঝা আমার অন্তরকে ভুলিয়ে দিয়েছে, সেজন্য আমি একটা কথা বলে ফেলেছি, আর কখনো এরূপ বলবো না। অন্য বর্ণনা এসেছে জিব্রাইল কারাগারে প্রবেশ করলেন এবং ইউসুফকে বললেন, বিশ্বপালক তোমাকে সালাম দিয়েছেন এবং তোমাকে বলেছেন যে ইউসুফ, তোমার কি লজ্জা হয়নি যে তুমি আমাকে ছেড়ে মানুষের কাছে সুপারিশ করলে? অতএব আমার সম্মান ও উচ্চ মর্যাদার কসম, অবশ্যই আমি তোমাকে কয়েক বছর জেলে রাখবো। ইউসুফ বললেন, এর পরেও কি তিনি আমার উপর সন্তুষ্ট আছেন? জিব্রাইল বললেন, হ্যাঁ আছেন। তখন ইউসুফ বললেন, তাহলে আমি কিছুরই পরোয়া করি না। অন্য একজন মুফাসসির বলেছেন ৫ বছর জেল খাটার পরে এই ঘটনা ঘটে, ফলে শাস্তি স্বরূপ তাকে আরো ৭ বছর জেল খাটতে হয়। এরূপ তার মুক্তির অনুমতি হয় এবং বাদশাহ স্বপ্ন দেখেন ও সেই ওসিলার তার মুক্তি হয়। এভাবে কেউ বলেছেন ১২ বছর, কেউ বলেছেন ১৪ বছর জেল খেটেছেন ইবনু কাসির। তবে অধিকাংশের মতে ৭ বছর আল কোরআনে রয়েছে কেবল, যার অর্থ হলো কয়েক বছর, যা ৩ থেকে ৯ অথবা ১০ বছরের মধ্যে করতবে। মূলত ইহুদি লেখকরা ইউসুফ আলাইসাল্লাম এর কারাভোগকে তার অপরাধের শাস্তি হিসেবে প্রমাণ করার জন্য এরূপ গল্প বানিয়েছে, অথচ এটা আদৌ কোনো অপরাধ নয়। কেননা সহিহ হাদিসে এসেছে আল্লাহ মানুষের সাহায্য অতক্ষণ থাকেন যতক্ষণ মানুষ মানুষের সাহায্য থাকে। অতএব একজন মানুষ আরেকজন মানুষের কাছে সাহায্য চাইবে এবং পরস্পরকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক এবং এতে অশেষ নেকি রয়েছে। কিন্তু অপরাধ হলো সেটাই যখন জীবিত ব্যক্তি কোনো মৃত ব্যক্তি বা কোনো বস্তুর কাছে সাহায্য চায়, অথচ তার কোনো ক্ষমতা নেই। মুসলিম তাফসীরগণও এক্ষেত্রে ধোকায় পড়েছেন। এমনকি উক্ত মর্মে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে রাসূলের নামে একটি হাদিসও বর্ণিত হয়েছে যে ইউসুফের উপর আল্লাহ রহম করুন, যদি তিনি ওই কথা না বলতেন যা তিনি কারা সাথীকে বলেছিলেন, তাহলে এত দীর্ঘ সময় তাকে কারাগারে থাকতে হতো না। কেননা তিনি কারামুক্তির জন্য আল্লাহ ব্যতীত অন্য সাহায্য কামনা করেছিলেন। অথচ হাদিসটি মুনকার ও জয়ীফ এবং অত্যন্ত দুর্বল, যা থেকে কোনো দলিল গ্রহণ করা যায় না। হাসিয়া কুরতুবী ইবনু কাসির। এর বিপরীত সহিহ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ যতদিন জেল খেটেছেন, অতদিন যদি আমি জেল খাটতাম তাহলে আমি বাদশাহ দূতের ডাকে সাড়া দিতাম। অন্য বর্ণনা এসেছে, যদি আমি হতাম তাহলে দ্রুত সাড়া দিতাম এবং কোনরূপ ওজর করতাম না। বস্তুত এটি ছিল নবী হিসেবে ইউসুফ আলাইহিসসালাম এর পরীক্ষা, আর নবীগণই দুনিয়াতে বেশি পরীক্ষিত হন, যা বহু সহিহ হাদিসে বর্ণিত হয়েছে।
আয়াত সংখ্যা 52। অর্থাৎ এটা এজন্য যাতে গৃহস্বামী জানতে পারেন যে আমি তার অগোচরে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। এখানে আমি কে, গৃহকর্ত্রী না ইউসুফ? বড় বড় মুফাসসিরগণ লিখেছেন ইউসুফ। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নামে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাদশাহ নগরের মহিলাদের জমা করে তাদের কাছে ইউসুফ সম্পর্কে জিজ্ঞেস করলে সবাই বলে যে আমরা তার ব্যাপারে মন্দ কিছু জানি না। তখন আজিজ পত্নী বলেন, এখন সত্য প্রকাশিত হলো, আমি তাকে পরিচিত করেছিলাম এবং সে ছিল সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তখন ইউসুফ বলল, এটা এই জন্য যাতে গৃহকর্তা জানতে পারেন যে আমি তার অসাক্ষাতে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তখন জিব্রাইল ইউসুফকে গুতা মেরে বলেন, যখন ওই নারীর প্রতি তুমি কুচিন্তা করেছিলে তখনও কি নয়? অর্থাৎ তখন কি তুমি বিশ্বাসঘাতকতা করনি? জবাবে ইউসুফ বলেন, আমি নিজেকে নির্দোষ বলি না, নিশ্চয়ই মানুষের অন্তর মন্দপ্রবণ। অন্য বর্ণনা এসেছে জিব্রাইল ইউসুফকে বলেন, যখন তুমি পায়জামা খুলেছিলে তখনও কি বিশ্বাসঘাতকতা করনি? ইত্যাদি ইত্যাদি। এগুলি যে স্রেফ বাজে কথা তা যে কোনো পাঠকই বুঝতে পারেন, অথচ এগুলি এমন এমন তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে যা সব সময় আমরা মাথায় রাখি। বস্তুত 50, 51, 52 ও 53 চারটি আয়াতের পূর্বাপর সম্পর্ক বিচার করলে পরিষ্কারভাবে বোঝা যায় যে 52 ও 53 আয়াতের বক্তব্য হলো আজিজে মিশরের স্ত্রী। কেননা ওই সময় ইউসুফ ছিলেন জেলখানায়। তিনি কিভাবে মহিলাদের ওই মজলিসে হাজির থাকলেন এবং উক্ত মন্তব্য করলেন। নগরী মহিলাদের ও আজিজ পত্নীর স্পষ্ট স্বীকৃতির মাধ্যমে সত্য উদ্ঘাটনের পরই তো ইউসুফের মুক্তির পথ খুলে গেল এবং বাদশাহ বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার একান্ত সহচর করে নেব। সূরা ইউসুফ 54 নম্বর আয়াত। কোরআনের প্রকাশ্য অর্থকে পাশ কাটিয়ে দূরতম অর্থ গ্রহণের পেছনে নবী বিদ্বেষী ইহুদি লেখকদের অপ্রচারের ফাঁদে পা দেওয়া ছাড়া এগুলি আর কি বা হতে পারে? প্রাচীনতম মুফাসসিরগণ হিসেবে ইবনু জারির তারাবি মৃত্যু 310 হিজরি তার বিখ্যাত তাফসিরে এমন অনেক দুর্বল বর্ণনা জমা করেছেন যা নবীগণের মর্যাদার খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবি ও অন্যান্য বিদ্বানগণের নামে সেখানে অসংখ্য জয়ীফ ও ভিত্তিহীন বর্ণনা জমা করা হয়েছে, যেমন 24 আয়াতাংশ। অর্থাৎ এর তাফসিরে ইবনু আব্বাসের 8টি সহ 6 জন বিদ্বানের মোট 14টি উক্তি উদ্ধৃত করার পর তিনি বলেছেন, এগুলি হলো কোরআন ব্যাখ্যায় অভিজ্ঞ সেই সকল বিদ্বানের ব্যাখ্যাসমূহ যাদের থেকে কোরআনের ব্যাখ্যা গ্রহণ করা হয়ে থাকে। অথচ এসব বিদ্বানগণের নামে উদ্ধৃত বক্তব্যগুলি বিশুদ্ধভাবে প্রমাণিত বলে পরবর্তী বিদ্বানগণ স্বীকার করেননি। এভাবেই প্রধানত ইবনু জারিরের তাফসিরের উপরে ভিত্তি করে পরবর্তী বহু খ্যাতনামা মুফাসসির ওইসব ত্রুটিপূর্ণ বর্ণনা অথবা এইসবের মর্ম সমূহ স্ব তাফসিরে স্থান দিয়েছেন, যেমন ওয়াহিদি, বাগাবি, কুরতুবি, ইবনু কাসির, জালালাইন, বাইজাবি, কাশাফ, আলসি, আবু সৌদ, শাওকানি প্রমুখ বিদ্বানগণ। যদিও তাদের অনেকে এসবের সমর্থক ছিলেন না, তবুও তাদের তাফসিরে এসব বর্ণনা স্থান পাওয়ার লোকেরা তাদের নামে সেগুলি অন্যদের নিকট বর্ণনা করে এবং জনগণ বিভ্রান্ত হয়। অবস্থা দাঁড়িয়েছে এই যে নবীগণের শত্রু হিব্রুভাষী ইহুদি জিন্দিকদের কপট লেখনীগুলো আরবি ভাষী মুসলিম বিদ্বানগণের মাধ্যমে বিশ্বের সর্বত্র প্রচারিত হয়েছে। বিদ্বানগণের সরলতা এভাবেই অনেক সময় অন্যদের পথভ্রষ্টতার কারণ হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ অতঃপর যেসব কথা বর্ণিত হয়েছে যে ইউসুফ তার পাজামা খুলে ফেলেছিল ও উক্ত নারীর উপর উদ্যত হয়েছিলেন এবং এই সময় তিনি তার পিতাকে দাঁতে নিজ আঙ্গুল কামড়ে ধরা অবস্থায় দেখেছিলেন, এ ধরনের কাহিনী সময়ের সবটাই ওই সমস্ত কথার অন্তর্ভুক্ত যে বিষয়ে আল্লাহ এবং তার রসুল কোনো খবর দেননি। আর তা আদৌ ঐরূপ নয়, বরং এগুলি ইহুদিদের কাছ থেকে গৃহীত, যারা নবীগণের বিরুদ্ধে মিথ্যাচার ও অপবাদ দেওয়া ব্যাপারে মানব জাতির মধ্যে সেরা। মুসলমানদের মধ্যে যারা এসব বিষয় বলে তারা তাদের থেকে নকল করে বলে, অথচ তাদের কেউ এই বিষয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হরফও বর্ণনা করেননি। তিনি আরও বলেন, বিদ্বানগণ এই বিষয়ে একমত যে ইউসুফ থেকে কোনো ফাহেসা কাজ হয়নি, তবে কিছু লোক বর্ণনা করে যে তার থেকে উক্ত কাজের প্রারম্ভিক কিছু নমুনা পাওয়া গিয়েছিল। যেমন তারা এই বিষয়ে কিছু বর্ণনা করে থাকে যার কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নয়, বরং কিছু ইহুদি থেকে তারা এগুলি বর্ণনা করে থাকে মাত্র। উল্লেখ্য যে সূরা ইউসুফ এর
42 নম্বর আয়াত থেকেও লুফে নিয়ে একদল কাহিনীকার, গল্পকার, ঘোড়া দৌড়িয়ে এমনকি মহাকাব্য পর্যন্ত রচনা করেছেন। এ ব্যাপারে ফার্সি ভাষায় কবি ফেরদৌসীর মৃত 416 হিজরি 10-25 খ্রিস্টাব্দ মাসনাবি ইউসুফ জুলেখা কাব্য প্রসিদ্ধ, যদিও এটি তার সময়কার অজ্ঞাত কোনো কবির লেখনী বলে অনেকে ধারণা করেন। তারপর তা তুর্কি ভাষায় অনুদিত হয়, অতঃপর ফার্সি ও তুর্কি ভাষা হতে তো এশিয়া মহাদেশের বিভিন্ন ভাষায় অনুদিত ও রূপান্তরিত হয়, ব্যাপক পরিচিতি লাভ করেছে। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময় 1379-1410 খ্রিস্টাব্দ 15 শতকে প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর সম্ভবত সর্বপ্রথম বাংলায় ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। বর্তমানে নামদারি কিছু মুফাসসিরে কোরআন গ্রামে ও শহরে তাফসির মাহফিলের নামে কয়েকদিনে ব্যাপী ইউসুফ জুলাইখার রসালো কাহিনী শুনিয়ে থাকেন, অথচ জুলাইখা নামটিও কোনো সঠিক ভিত্তি নেই। কোরআনে কেবল বা আজিজ পত্নী বলা হয়েছে। নবী বিদ্বেষী ইহুদি গল্পকারদের খপ্পরে পড়ে মুসলমান গল্পকারগণ আজকাল রীতিমতো মুফাসসিরে কোরআন বনে গেছেন। অতএব জান্নাত পিয়াসী পাঠক, গবেষক, লেখক, আলেম, মুফতি ও বক্তাগণকে অবশ্যই সাবধান হতে হবে এবং মন্দটা বাদ দিয়ে ভালোটা বাছাই করে নিতে হবে, নইলে কিয়ামতের মাঠে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ইউসুফের কাহিনীতে শিক্ষণীয় বিষয়সমূহ। ইউসুফের কাহিনীতে একথা পূর্ণভাবে প্রতিবাদ হয়েছে যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে পরিণামে বিজয়ী করেন। এই বিজয় তো আখেরাত অবশ্যই, তবে দুনিয়াতেও হতে পারে। আল্লাহর কৌশল বান্দা বুঝতে পারে না, যদিও অবশেষে আল্লাহর কৌশলে বিজয়ী হয়। যেমন অন্ধকূপে নিক্ষেপ করে অতঃপর বিদেশি কাফেলার কাছে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়ে ইউসুফের ভাইয়েরা নিশ্চিত হয়ে ভেবেছিল যে আপদ গেল, কিন্তু আল্লাহ তার নিজস্ব কৌশলে ইউসুফকে দেশের সর্বোচ্চ পদে আসীন করলেন এবং ভাইদেরকে ইউসুফের কাছে আনিয়ে অপরাধ স্বীকারে বাধ্য করলেন। সূরা ইউসুফ 91 নম্বর আয়াত, যেটা ইউসুফ নিজে কখনোই পারতেন না। সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করা ও সুন্দরভাবে ধৈর্য ধারণ করাই হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। সেজন্য দেখা গেছে যে ইউসুফ আলাইহিসসালাম জেলে গিয়েও সর্বদা আল্লাহর উপরে ভরসা করেছেন ও সুন্দরভাবে ধৈর্য ধারণ করেছেন। অন্যদিকে পিতা ইয়াকুব আলাইহিসসালাম সন্তান হারিয়ে পাগল পড়া হলেও তার যাবতীয় দুঃখ ও অস্থিরতা আল্লাহর নিকটে পেশ করে ধৈর্য ধারণ করেছেন। সূরা ইউসুফ 86 নম্বর আয়াত। নবীগণ মানুষ ছিলেন, তাই মনুষ্যসুলভ প্রবণতা ইয়াকুব ও ইউসুফের মধ্যেও ছিল। ইউসুফের শোকে ইয়াকুবের বিরহ বেদনা এবং আজিজের গৃহের চরিত্র বাঁচানো কঠিন হবে বিবেচনায় ইউসুফের কারাগারকে বেছে নেওয়ার আগ্রহ প্রকাশের মধ্যে উপরোক্ত দুর্বলতার প্রমাণ ফুটে ওঠে। কিন্তু তারা সর্বাবস্থায় আল্লাহর প্রতি নিবিষ্টচিত্ত থাকার কারণে আল্লাহর অনুগ্রহে নিষ্পাপ থাকেন। বস্তুত আল্লাহ তার প্রত্যেক তাকওয়াশীল বান্দার প্রতি এইরূপ অনুগ্রহ করে থাকেন। ইউসুফের কাহিনী কেবল তিক্ত বাস্তবতার এক অন্যান্য জীবন কাহিনী নয়, বরং বিপদে ও সম্পদে সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টির কামনা ও তার উপরে একান্ত নির্ভরতা এক বাস্তব দলিল। ইউসুফের কাহিনীর সার নির্যাস হলো তাওহীদ, অর্থাৎ তাওহীদে ইবাদত। আর এখানে বাস্তব ঘটনাবলী দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে যে কেবল আল্লাহর স্বীকৃতি যথেষ্ট নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে তার দাসত্ব করা ও তার বিধান মেনে চলার মধ্যেই বান্দার প্রকৃত মঙ্গল ও সার্বিক কল্যাণ নির্ভর করে। যেমন ইউসুফের সৎ ভাইয়েরা আল্লাহকে মানত, কিন্তু তার বিধান মানেনি বলেই তারা চূড়ান্তভাবে পরাজিত ও লজ্জিত হয়েছিল। অথচ ইউসুফ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যেও আল্লাহর দাসত্বেও তার বিধান মানায় অটল থাকে। আল্লাহ তাকে অন্যান্য পুরস্কারে ভূষিত করেন ও মহাসম্মানে সম্মানিত করেন।